বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্টপ্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাঁকে দেখি, বইয়ের পৃষ্ঠা ৫৪ থেকে ৬৭, পাঠ ৫। মুণ্ডিত মস্তক গেরুয়া দণ্ডধারী ব্রহ্মচারী হয়েছে অনুকূলচন্দ্র। পইতে হয়েছে দ্রব সোনার মতো দেহের রং, তার উপরে গৈরিক আস্তরণ। সে ঘর আলো করা, মন আলো করা রূপ, সোনার জালে বাঁধা চাঁদের চাঙর। বয়স তখন ১১ বছর। বারন্ত দেহে ফুটেছে কমনীয়তার রুচি, কৈশোর তারল্যে পৌরুষের কাঠিন্য, যাকে বলা যায় মেঘুমেদুর আকাশে স্থির প্রকাশ বিদ্যুৎ। গড়ন পেটন গোলগাল, কিন্তু নাতি স্থূল, বলিষ্ঠ কিন্তু কোমল। সে কমল কোমলতায় আবার অমল জ্যোতির দিক রাঙানো রঞ্জন। সেই জ্যোতিতেই ঘর আলো, মন আলো। স্মিতসন্ধি নেত্র দুটি পদ্মের দুটি পলাশ, জীবন চাপল্যে আলোকময়। কর্ণমূলের সঙ্গে একরেখীয় নয়, চাপা চাপা কান দুটো চোখের কৌণিক রেখা থেকে কিছুটা নিচায়। দৃষ্টি গভীর, কিন্তু দৃষ্টিপাত অতি মৃদু। ফুটন্ত গোলাপের নবনী নম্র মুখাংশখানি, অতলগামী অথচ বিচরণপ্রিয়। নেত্রমণি পরিবেশ দর্শনে সদা চঞ্চল, অথচ দ্বিভেদী তত্ত্বদর্শনে তীক্ষ্ণ। বদন প্রীতিপূর্ণ স্নিগ্ধল, চলন দ্রুত অথচ গাম্ভীর্যময়। এ এক দৈব মাধুর্যের সমাবেশ, স্বর্গ সুষমার প্রদর্শনী। যে দেখেছে সেই জেনেছে, নয়নও মজেছে, মনও মজেছে। মধুরম মধুরম বপুরস্য ভিভো, মধুরম মধুরং বদনং মধুরম। মধুগন্ধি মৃদুস্মিতমেতদোহ, মধুরম মধুরম মধুরম। এ সেই সর্বমধুময় সর্বাঙ্গ সুন্দর, সর্ব অঙ্গ যার সুন্দর, সুন্দর যার প্রতিটি প্রত্যঙ্গ। যজ্ঞসূত্র ধারণ করে ভিক্ষার্থী হল অনুকূলচন্দ্র। আগে দিলেন বিদিমা, তারপর মা, তারপরে দিলে কুটুম্বগণ, জ্ঞাতিগণ, ব্রাহ্মণ, তারপরে ভিক্ষা নিলে গ্রামবাসীর। আচার্যের জন্যে ভিক্ষা করলে অনুকূলচন্দ্র। ব্রহ্মচারীর পাঠ সমাপন হল। দিদিমা বললেন, অনুকূল, এইবার তোমাকে একলা থাকতে হবে। অব্রাহ্মণের মুখ দেখতে পাবে না, মেয়ে ছেলের দিকে তাকাতে পারবে না। ব্রহ্মচর্য নিয়েছ যে, বুঝলে? তাই নাকি? সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েদের বলে দিলে, ওগো, তোমরা এখন আমার সামনে থেকো না, মুখ দেখে ফেলি যদি। ওই বারান্দায় গিয়ে বসো, আর দেখো সক্তানে পদ্মার ঘাটে চান করাতে নিয়ে যাবে বিদিমা। যদি দেখা করতে চাও তো ওইখানে যেও, ওই পথের পাশে বুড়ো নিমতলায় দাঁড়িয়েও দেখা হবে। শুনলি মনো, তোর ছেলের কথা? কৃষ্ণ সুন্দরী নাতির আক্কেল দেখে অবাক। বললেন, নারীর মুখ দেখতে পারবি নে, শুদ্ধরের মুখ দেখতে পারবি নে? তোর পইতে হলো, সাবিত্রী মন্ত্র পেলি তো শোন তোর ছেলের কথা একবার। যুক্তি হচ্ছে, নুকিয়ে নুকিয়ে দেখা হবে, ঘাটে যাবার পথে বুড়ো নিমতলায় দাঁড়িয়েও। ৫ জনের সামনেই নাতিকে বেশ দু কথা শুনিয়ে দিলেন কৃষ্ণসুন্দরী। ছি ছি, কি প্রবৃত্তি যে হয়েছে তোর! ওদের মুখ না দেখলে কি আর থাকতে পারিস না তুই? বড় হয়েছিস, একটু জ্ঞান বিবেচনা কর। যে অজ, যে সনাতন, তার আবার জন্ম, তার আবার বুদ্ধি। যিনি নিজেই ব্রহ্মপর ভূত, তার আবার ব্রহ্মচর্য কোনটা? তার আচরণই ব্রহ্মচর্য। তাতে যে চরশীল, সেই ব্রহ্মচারী। আবার লোকশিক্ষার জন্যে তিনি লোকসীমিত হয়েছেন, লোকাচার করছেন লোকগম্য হয়ে, এরই নাম লীলা। তাছাড়া ওদের না দেখেই বা থাকবে কেমন করে? যারা নিত্য দর্শনকামী, তাদের দেখা না দিয়ে রইবে কোন প্রাণে? ভক্তবাঞ্ছা পূর্ণ করার জন্যেই তো ভগবানের নরতন বিগ্রহ। ভক্ত তাকে কিনে রেখেছে তার আত্মনিবেদন নিয়ে। ধনী কামারনি গদাধরকে বলে রেখেছিল, দেখো, তোমার পৈতের সময় কিন্তু আমার কাছ থেকে প্রথম ভিক্ষে নিতে হবে, আমাকে অগ্রদানের ভাগ্য দিতে হবে। ধনীর হল গদাইগত প্রাণ। এই গদাধর ছাড়া অন্য গদাধর জানে না সে। গদাধর বললে, বেশ তো, তোমার ডানই আগে নেব। পৈতের সময় দণ্ডধারণ করে ভিক্ষে নিতে গিয়ে বলে, ধনীমাকে আগে ডাকো, তার ভিক্ষে আগে নেব। হইচই পড়ে গেল কথা শুনে। সেই কি জিদ, শূদ্রের ভিক্ষা আগে? সবাই বললে, ও পাগলার খেয়াল মতো চললে কি আর চলবে? কিন্তু চলতে হলো তাই। ধনী ছিল না, ধনীকে ডাকা হলো, তার ডানি আগে নিলে গদাধর। ভক্ত মানুষ পূর্ণ করা হলো সকল লোকাচারের ওপরে। ভক্তের বেলায় বিধিবশ্যতা নেই, কিন্তু অন্যের বেলায় অন্ত নাই কড়াকড়ির।
রানী রাসমণির মন্দিরে পুজোর ভার নিয়ে এসছে রামকুমার, সঙ্গে নিয়ে এসছে গদাধরকে। অন্নভোগ দিয়ে প্রসাদ খাবে, এই ব্যবস্থা হয়েছে। প্রসাদ হয়ে গেলে ছোট ভাইকে ডাকলেন রামকুমার। গদাই, আয়, প্রসাদ পাবি, বস। গদাধর মেঁকে বসলে, বললে, উহু, শুদ্ধায়ের অন্ন খেতে পারবো না। দাদা বললে, আরে শূদ্রের অন্ন কোথায়? এই যে প্রসাদ, আর এই যে বামুনের নামে উৎসিজ্ঞ করা মন্দির। গদাধর তবু তেমনি বাঁকা, বলে, ও যে রাসমণির পয়সার প্রসাদ, ও আমি খেতে পারবো না। বাপ ঠাকুরদা 14 পুরুষের কেউ যা করেনি তা আমি করব কেমন করে? আমি কুলের সংস্কার ভাঙতে পারবো না, লোকাচারকে নস্যাৎ করতে পারবো না, অব্রাহ্মণের অন্ন আমি ছোব না। 2 পয়সা শুকনো মুড়ি চিবিয়ে আজল ভরে খেতে লাগলো গদাধর। বিধিকে অতিক্রম করে যে লাল জবার বোটায় সাদা ফুল ফুটিয়েছিল, বামুন হয়ে শূদ্রের দান আগে নিয়েছিল, সেই ভগবান রামকৃষ্ণ ধনির বেলায় হলেন ভক্তির দাস, মথুরাবাবুকে দেখালেন তার মৌজু। রাসমণির বেলায় সংস্কার সম্পালী, একবার ভগবান, আরেকবার কুলীন বামুন। চূর্ণ কর্মকারের নিমন্ত্রণে শুকর মদ্যবের ভোগ খেলেন শ্রীবুদ্ধ, নগরগানিকা অম্বপালীর গৃহে দিলেন পায়ের ধুলি। একবার তিনি লোকোত্তর, একবার লোকায়ত্ত। অনুকূলচন্দ্রেরও হল তাই, টানের ওপরে আর মাপকাঠি নেই। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। স্কুলে মাস্টারমশাই বললেন, অনুকূল, ভালো জামা কাপড় পরে স্কুলে আসবি, একটু ছিমছাম হয়ে আসবি, বুঝলি তো? কিন্তু নিত্য ভালো জামা কাপড় কোত্থেকে আসবে? যা আছে তা না হয় কেচেকুচে পরিষ্কার করে রাখবে, কিন্তু রোজই যদি কেতদুরস্ত হয়ে যেতে না পারে, একদিনও যদি ভুলক্রমে বাদ পড়ে যায়, কোনো কারণে না হয়ে ওঠে, কথাটা পরিষ্কার করে নেওয়াই ভালো, নইলে মাস্টারমশাইকে অমান্য করা হবে যে। স্যার, যা বললেন তা করব, কিন্তু যদি কোনোদিন ভুল হয়ে যায় কি হবে? সেদিন মাস্টারমশাই আর কি বলবেন? তিনি তো আর ওভাবে বলেননি, বলেছেন এই রকম করিস। ছাত্রতা ছাড়বে না, যদি একদিন বাদ পড়ে যায়। গুরুমশায়ের অনুমতি নিয়ে রাখা ভালো, নইলে গুরু অমান্য হবে যে। মাস্টারও কিছু বলেন না, ছাত্রও ছাড়ে না। স্যার, তাহলে কি হবে? তাহলে সেদিন আর তোমার দোষ হবে না, অগত্যা মাস্টারমশাইকে একটা ব্যবস্থা দিতে হয়। অনুমতি পেয়ে তবে শান্ত হল অনুকূলচন্দ্র। স্কুলে পড়ার সময় থেকেই গান বাজনার ভারী শখ, গানের গন্ধ পেলেই প্রাণ মেতে গেল। গীতবাদ্যের মধুপ্রলোভন মন অলিকে নাচিয়ে তোলে। বায়ুতরঙ্গে ডানা মেলে দেয় মন, উড়ে চলে যায় অখণ্ডানন্দের জলসাঘরে। ছুটির দিন পেলেই সেদিন গান বাজনার আসর বসায়, কোনো দিন আবার পালা গাওয়া হয়। অনুকূলচন্দ্রের যেমন মিষ্টি বলা, তেমনি সুর স্বর। নাটক লিখে দেবে সে, গান লিখে দেবে সে, আবার মুখ্য ভূমিকায় অভিনয়ও করবে সে। অন্যদের পাঠ শেখাবে কে? সেও অনুকূলচন্দ্র। গোপাল লাহিড়ির স্কুলের মোটে 4th ক্লাসের ছাত্র, লিখে ফেলল দেবযানী নাটক, অমিত্র গৈরিশ ছন্দে লেখা। দেবযানী শুনে বেশ শোরগোল পড়ে গেল চারিদিকে। যখন যে পাঠ করছে তাতেই তন্ময়, ইন্দ্রের পাঠ বলতে গিয়ে ইন্দ্রই হয়ে যাচ্ছে। এ শুধু যাত্রা নয়, অভিযাত্রা, স্বরূপ সম্মেলনের ভাব সংস্কার। আচার্যরত্ন চন্দ্রশেখরের বাড়িতে থিয়েটার করতে নেমেছেন শ্রীচৈতন্য। রুক্মিণী হরণে রুক্মিণীর পাঠ করছেন। অভিনয়ের আগেই সবাইকে সাবধান করে দিলেন, আমার কিন্তু মোহিনী রূপ হবে, রুক্মিণী হচ্ছি যে, যার ইন্দ্রিয় সংযম আছে সেই কিন্তু দেখতে যেও। বুড়ো অদ্বৈতাচার্য বললেন, প্রভু, তাই যদি হয় তবে তো আমাদের কারুরই আপনার অভিনয় দেখতে যাওয়া চলে না। আমরা ইন্দ্রিয়াধীশকে, আমরা যে সব রিপুসওয়ারের ঘোড়া, আমরা 14 ইন্দ্রিয়ের পাল্লায় পড়ে 14 ভুবন দেখছি 24 ঘণ্টা। মহাপ্রভু বললেন, তবে আজকের মতো ইন্দ্রিয় সংযম দান করছি। আমি মোহিনী রূপ ধারণ করব, কিন্তু মাতৃভাব বিস্তার করে দৃষ্টি শুদ্ধতা দেব। আমার নারীসজ্জা দেখে তখন আর কারুর চিত্তচাঞ্চল্য হবে না। তখন সবাই দেখতে গেল অভিনয়। রুক্মিণী পত্র লিখছে শ্রীকৃষ্ণকে, আকুল আরতি জানাচ্ছে, শিশুপালের হাত থেকে রক্ষা করো আমাকে। এ আর সেই পুরুষসিংহ শ্রীচৈতন্য নয়, এ সেই ভীষ্মক দুহিতা, লক্ষ্মী অংশে অবতীর্ণা কৃষ্ণকামিনী রুক্মিণী। দেহে সেই লাবণ্য, স্বভাবে সেই নারীত্ব, আঙ্গিকে সেই স্বভাব ব্যাকুতি। শচীও চিনতে পারে না ছিলে বলে, বিষ্ণুপ্রিয়াও চিনতে পারে না স্বামী বলে। শুধু কি তাই, পরিবেশও ভুলে গেল সবাই। এ যে বিদর্ভ রাজপুরীতে বসে বৈদর্ভীর অন্তর্জ্বালা নিরীক্ষণ করছে তারা। বলেছিলেন মাতৃভাব বিস্তার করব আজ, সবাই দেখলে এই সেই প্রকৃতি স্বরূপা মাতৃতনু। স্তব নড়তে আরম্ভ করল সবাই মাতৃস্তোত্র পাঠ করে। জগন্নাথ মিশ্রের ছেলে কোথায়? এ যে স্বয়ং জগদ্ধাত্রী। স্তনোদ্ধা হয়ে গেলেন চৈতন্যদেব, দুগ্ধক্ষরণ হতে লাগল স্তনযুগল দিয়ে। মা হয়েছেন, এবার সন্তানকে দুধ খাওয়ালেন
অক্ষরক্ষীরা হয়ে। একে একে এসে কোলে বসে দুধ খেয়ে গেল ভক্তরা, অকুণ্ঠ হয়ে আকণ্ঠ পান করলে। এ কি শুধু অভিনয়? এ অভিধ্যান, অভিভাব, অনুভবভূতি। কামারপুরের পাইনবাবুদের বাড়িতে শিবযাত্রা হবে শিবরাত্রি উপলক্ষে, কিন্তু তাতে যে ছোকা শিব সাজবে তার হঠাৎ অসুস্থ করেছে। এখন শিব পাওয়া যাবে কোথায়? সবাই গিয়ে ধরল গদাধরকে। গদাধরের তখন অল্প বয়স, কিন্তু তাহলে কি হয়, যেমন চেহারা তেমনি গলা, আর শিবের গানও জানা আছে অনেক। গদাধরকে ধরে নিয়ে এলো। তোমাকে শিবের পাঠ করতে হবে, তুমি পারবে, শিবের গান না হলে রাত জাগব কি নিয়ে? তা বেশ। শিব সেজে এসেছে আসরে গদাধর। ভস্যভূষণ, চন্দ্রমৌলি, দেবাদিদেব মহাদেব, শূলপানি ডম্বুরোধর, কণ্ঠে নাগমালা। যেমন চমৎকার সেজেছে তেমনি চমৎকার ভঙ্গি। বাহ! হাততালি পড়ে গেল দর্শক মহলে। কিন্তু পাঠ বলছে কই গদাধর? ভোলানাথ সেজে পাঠ ভুল হয়ে গেল নাকি গদাধরের? যা সেজেছে তাই হয়ে গিয়েছে গদাধর, শিব হয়ে গিয়েছে। শিব ভাব দেখে স্তম্ভিত হয়ে গেল সবাই। এ যাত্রার শিব নয়, সৃষ্টিস্থিতি প্রলয়ঙ্কর দেবাদিদেব মহাদেব, এ সেই ধ্যাননগ্নচিত্ত সমাধিস্থ গিরিশ। শিবস্তোত্র আরম্ভ করে দিলে স্বয়ং অধিকারী। এই হল রামকৃষ্ণের যাত্রা অভিনয়। অনুকূলচন্দ্রেরও তাই। যখন যা ভাবে তাই হয়ে যায়। ভাব থেকেই তো হওয়া, যেমন ভাব তেমন হওয়া, যেমন চিত্তলগ্নতা তেমন চিদানন্দ গতি। অনেককাল পরে একদিন দক্ষিণেশ্বরে কালী দর্শন করতে গিয়েছেন। চৌকাঠের এপিঠ থেকেই থমকে গেলেন। আহাহা, এই তো মা, যে মা কথা বলতেন রামকৃষ্ণের সঙ্গে। মা দেখতে দেখতেই অমনি মাতৃভাব এসে গেল। স্তনস্থান পিনোন্নত হল, দুধ ঝরতে লাগল স্তনযুগল দিয়ে। যার ভাব থেকেই ভব, তিনি হয়ে গেলেন ভবানীভূত। আর অনুকূলচন্দ্র নেই, একেবারে মা ভবতারিণী। প্রত্যক্ষ করল সবাই। ভাবার মতো ভাবতে পারলে যা ভাবা যায় তাই। বহু ভাবনা করতে গিয়ে বহু হয়েছেন, যা ভাবছেন তাই হচ্ছেন। ব্রহ্ম দেখে ব্রহ্ম ভাবো, ব্রহ্ম হয়ে যাবে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। মনে কিছুতেই শান্তি আসছে না। ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠল বালক। মাটি তো একই, অথচ এত রকমারি গাছ জন্মাচ্ছে সেই এক মাটিতে। কত বিচিত্র ফল ফুল, কত বিচিত্র পাতা, রূপ রস গন্ধ বৈচিত্র্যের হাট। কিন্তু যে মাটিতে এই অনেকের উদ্গম, সেটি তো এক। এক থেকে অনেক এলো কি করে? ভাবতে ভাবতে মাথা যেন বিগড়ে যায়। দৌড়িয়ে গিয়ে ঢোকে জঙ্গলের মধ্যে। গাছপালার বৈচিত্র্যের মধ্যে এক জায়গায় বসে পড়ে। চতুর্দিকে অবাক হয়ে তাকায় আর ভাবে, সমাধান চাই, নইলে আধ্যানের যে শেষ নেই। যেখানে সিদ্ধান্তের অভাব, সেখানে শান্তির অভাব। প্রাণের আকুলি বিকুলিতে কেঁদে ফিরলে বালক। ভাবনাই অভাব, ভাবে অভাবের শেষ। ভাবতে ভাবতে ভাবে বসে গেল অনুকূলচন্দ্র। নাম করে চলল অবিচ্ছেদ হয়ে। নাম দিয়েছিলেন মা, কিন্তু দীক্ষার আগে থেকেই নাম করে। জন্মের আগে থেকেই নাম শুনতে পাচ্ছে। কর্ণের পূর্বেই মর্মে ধ্বনিত হয়েছে তার নিত্যনাদ। মা হুজুর মহারাজকে স্মরণ করেন আপদে বিপদে। অনুকূলচন্দ্রও ডাকতে লাগল তাকে প্রাণ ভরে। জঙ্গলে বসে নাম চালাতে লাগল। নামেই তো তত্ত্বভেদ, নামেই তো দৃষ্টিশুদ্ধি। নাম বেলুনে উঠলে তলাকার খালবিল ডোবা সব সমান। নামের উত্তাপে ভেদের হিম কতক্ষণ টেকে? নাম তুলে নেয় একেবারে পঞ্চম কোষে, প্রণবেরও উপরে। প্রণবের আগেও নাম, পিছনেও নাম। দেখ, নামে উঠে একদম শিলিগুড়ি, প্রণবে উঠে পরব্রহ্ম। নাম হল দার্জিলিং মেল। যেই ওঙ্কার ছাড়বি অমনি পরব্রহ্ম। ভয় নেই, সারা সেতু তৈরি হয়েছে, এবার একটানে শিলিগুড়ি। নাম মাহাত্ম্য কত! সেই নামে একেবারে ডুবে গেল। নাম করছে আর ধ্যান করছে। ধেয় বিষয়ের তত্ত্বোদ্ঘাটনে নিবিড় করে লাগিয়ে দিয়েছে নিজেকে। মাটি ঘুরে নানা রকম গাছের শিকড় তুলে পরীক্ষা করছে, পর্যবেক্ষণ করছে তাদের ডাল পাতা নিয়ে। কিন্তু তবু জট খুলছে কই? এই গোলধাঁধা চেকে বেরোনোর পথ কোথায়? সমস্যাকে উতরে যাওয়ার সিঁড়ি কই? বালক তন্ময় হয়ে পড়েছে ধ্যানে, মশগুল হয়েছে নামে। এ বিভেদের ভেদ না করে আর উঠছে না। ভাবতে ভাবতে যেন কি দেখলে চোখের সামনে? ফল ফুল কাণ্ড মূল পেরিয়ে দেখলে বীজ।
হঠাৎ যেন দর্শনের কপাটটা খুলে গেল। তাই তো, বীজগুলোই স্বতন্ত্র, তাই গাছগুলো পৃথক। বীজ অনুসারে বহিরাকার, কিন্তু জাত গোষ্ঠীর মধ্যে আবার ওরা এক। আম গাছরা সব আম গাছ, কাঁঠাল গাছরা সব কাঁঠাল গাছ। আর এক রকমের গাছ, তাদের বলি কলা গাছ। তাই বলি সব আম কাঁঠাল কলা এক নয়। আমের মধ্যে কেউ বোম্বাই, কেউ ফজলি, কেউ ন্যাংরা, কেউ আবার টোকো। কলা মর্তমান, চাপা, বিচে। বীজ ভেদের উপভেদ, প্রকৃতিভেদ। এই তো, প্রত্যেকের প্রত্যয়নন্দে ভরে উঠল হৃদয়। প্রাণটা ছাড়া পায়রার মতো মুক্তি পেল নীল আকাশে। সর্বক্ষণ নামময় হয়ে আছে অনুকূলচন্দ্র। চলতে ফিরতে উঠতে বসতে নাম। নামের মদে মাতাল ভাব। যতই মাম করছে ততই যেন সকলের সঙ্গে নিজের নৈকট্য বোধ করছে। ভাবতে ভাবতে ভবের সামিল হয়ে পড়েছে। জল, স্থল, আকাশ, বাতাস, জীব, জন্তু, গাছপালা সবই মনে করছে নিজের অংশ। ওদের সঙ্গে কোথায় যেন নারীর যোগ। যতই যোগানুভূতি, ততই আনন্দ। নিত্যানন্দ হয়ে দেখলে গোড়ার দিকে সবই এক, ডালপালার দিকেই যত গোলমাল। তোমাতে আমাতে ভেদ নেই, তোমাতে আমাতে ভেদই সব গণ্ডগোল। ওই ভেদটুকু গেলেই সব গোল যায়। তুমি যে আমি নয়, এইটাই সব ভুল। তুমি যে আমি, সেইটাই চরম শুদ্ধ ভক্তির জ্ঞান। এক ভাবলে আর দেরি নেই, দুই ভাবলে অনেক আছে, আর ৩, ৪, ৫, ১০, ১০০, ১০০০, ৩৬ কোটি যদি ভাবিস, তবে জানবে অনেক দূর, বহু দূর। সূর্যটা যদি ব্রহ্ম, মনটা তবে কাঁচ। নামে ধানে কাঁচটা ফেটে যায়, তখন লয়। অনুকূল চন্দ্রের চিত্ত এখন নিত্যসত্তায় লীন। নিত্যসত্তার স্বাদে আত্মা ভরপুর। নাম করতে করতে কখনো মনে হচ্ছে হাত পা সব পেটের ভিতর ঢুকে যাচ্ছে, তবু ত্যাগ নেই। অনুরাজের এলাকায় ত্যাগের ভাবনা নেই, আছে যোগের সিদ্ধি। নামের হ্লাদে অঙ্গে যাচ্ছে পুলকের শিহরণ। নিত্যনাদের মেঘমন্ত্রে ভূমানন্দের ভাবলোকে চলে মনময়ূরের উল্লাসন নৃত্য। নাম করতে করতে নামের আগুন লেগে যায়, যেমন অন্তরে তেমন বাইরেও। গা দিয়ে আগুন বেরোচ্ছে, জ্বলে যাচ্ছে দেহ। জ্বলন্ত আগুনের সহস্র জীব যেন গা চেটে দিচ্ছে অবিরত। কি করা? নদীর মধ্যে বাঁশ পুঁতে নিয়েছে একটা, ডুব দিয়ে বাঁশ ধরে নাম করতে লেগে যায়। দম বন্ধ হয়ে আসে, কিন্তু আনন্দধাম থেকে মনকে তবু নামানো যায় না। আনন্দের উৎপ্লব ভাসিয়ে তোলে দেহকে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। মনে কিছুতেই শান্তি আসছে না। ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠল বালক। মাটি তো একই, অথচ এত রকমারি গাছ জন্মাচ্ছে সেই এক মাটিতে। কত বিচিত্র ফল ফুল, কত বিচিত্র পাতা, রূপ রস গন্ধ বৈচিত্র্যের হাট। কিন্তু যে মাটিতে এই অনেকের উদ্গম, সেটি তো এক। এক থেকে অনেক এলো কি করে? ভাবতে ভাবতে মাথা যেন বিগড়ে যায়। দৌড়িয়ে গিয়ে ঢোকে জঙ্গলের মধ্যে। গাছপালার বৈচিত্র্যের মধ্যে এক জায়গায় বসে পড়ে। চতুর্দিকে অবাক হয়ে তাকায় আর ভাবে, সমাধান চাই, নইলে আধ্যানের যে শেষ নেই। যেখানে সিদ্ধান্তের অভাব, সেখানে শান্তির অভাব। প্রাণের আকুলি বিকুলিতে কেঁদে ফেললে বালক। ভাবনাই অভাব, ভাবে অভাবের শেষ। ভাবতে ভাবতে ভাবে বসে গেল অনুকূলচন্দ্র। নাম করে চলল অবিচ্ছেদ হয়ে। নাম দিয়েছিলেন মা, কিন্তু দীক্ষার আগে থেকেই নাম করে। জন্মের আগে থেকেই নাম শুনতে পাচ্ছে। কর্ণের পূর্বেই মর্মে ধ্বনিত হয়েছে তার নিত্যনাদ। মা হুজুর মহারাজকে স্মরণ করেন আপদে বিপদে। অনুকূলচন্দ্রও ডাকতে লাগল তাকে প্রাণ ভরে। জঙ্গলে বসে নাম চালাতে লাগল। নামেই তো তত্ত্বভেদ, নামেই তো দৃষ্টিশুদ্ধি। নাম বেলুনে উঠলে তলাকার খালবিল ডোবা সব সমান। নামের উত্তাপে ভেদের হিম কতক্ষণ টেকে? নাম তুলে নেয় একেবারে পঞ্চম কোষে, প্রণবেরও উপরে। প্রণবের আগেও নাম, পিছনেও নাম। দেখ, নামে উঠে একদম শিলিগুড়ি, প্রণবে উঠে পরব্রহ্ম। নাম হল দার্জিলিং মেল। যেই ওঙ্কার ছাড়বি অমনি পরব্রহ্ম। ভয় নেই, সারা সেতু তৈরি হয়েছে, এবার একটানে শিলিগুড়ি। নাম মাহাত্ম্য কত! সেই নামে একেবারে ডুবে গেল। নাম করছে আর ধ্যান করছে। ধেয় বিষয়ের তত্ত্বোদ্ঘাটনে নিবিড় করে লাগিয়ে দিয়েছে নিজেকে।
মাটি ঘুরে নানা রকম গাছের শিকড় তুলে পরীক্ষা করছে, পর্যবেক্ষণ করছে তাদের ডাল পাতা নিয়ে। কিন্তু তবু জট খুলছে কই? এই গোলধাঁধা থেকে বেরোনোর পথ কোথায়? সমস্যাকে উতরে যাওয়ার সিঁড়ি কই? বালক তন্ময় হয়ে পড়েছে ধ্যানে, মশগুল হয়েছে নামে। এ বিভেদের ভেদ না করে আর উঠছে না। ভাবতে ভাবতে যেন কি দেখলে চোখের সামনে? ফল, ফুল, কাণ্ড, মূল পেরিয়ে দেখলে বীজ। হঠাৎ যেন দর্শনের কপাটটা খুলে গেল। তাই তো, বীজগুলোই স্বতন্ত্র, তাই গাছগুলো পৃথক। বীজ অনুসারে বহিরাকার, কিন্তু জাত গোষ্ঠীর মধ্যে আবার ওরা এক। আম গাছরা সব আম গাছ, কাঁঠাল গাছরা সব কাঁঠাল গাছ। আর এক রকমের গাছ, তাদের বলি কলা গাছ। তাই বলি সব আম কাঁঠাল কলা এক নয়। আমের মধ্যে কেউ বোম্বাই, কেউ ফজলি, কেউ ন্যাংরা, কেউ আবার টোকো। কলা মর্তমান, চাপা, বীচে। বীজ ভেদের উপভেদ, প্রকৃতিভেদ। এই তো, প্রত্যেকের প্রত্যয়নন্দে ভরে উঠল হৃদয়। প্রাণটা ছাড়া পায়রার মতো মুক্তি পেল নীল আকাশে। সর্বক্ষণ নামময় হয়ে আছে অনুকূলচন্দ্র। চলতে ফিরতে উঠতে বসতে নাম। নামের মদে মাতাল ভাব। যতই মাম করছে ততই যেন সকলের সঙ্গে নিজের নৈকট্য বোধ করছে। ভাবতে ভাবতে ভবের সামিল হয়ে পড়েছে। জল, স্থল, আকাশ, বাতাস, জীব, জন্তু, গাছপালা সবই মনে করছে নিজের অংশ। ওদের সঙ্গে কোথায় যেন নারীর যোগ। যতই যোগানুভূতি ততই আনন্দ। নিত্যানন্দ হয়ে দেখলে গোড়ার দিকে সবই এক, ডালপালার দিকেই যত গোলমাল। তোমাতে আমাতে ভেদ নেই, তোমাতে আমাতে ভেদই সব গণ্ডগোল। ওই ভেদটুকু গেলেই সব গোল যায়। তুমি যে আমি নয়, এইটাই সব ভুল। তুমি যে আমি, সেইটাই চরম শুদ্ধ ভক্তির জ্ঞান। এক ভাবলে আর দেরি নেই, দুই ভাবলে অনেক আছে, আর ৩, ৪, ৫, ১০, ১০০, ১০০০, ৩৬ কোটি যদি ভাবিস, তবে জানবে অনেক দূর, বহু দূর। সূর্যটা যদি ব্রহ্ম, মনটা তবে কাঁচ। নামে ধানে কাঁচটা ফেটে যায়, তখন লয়। অনুকূল চন্দ্রের চিত্ত এখন নিত্যসত্তায় লীন। নিত্যসত্তার স্বাদে আত্মা ভরপুর। নাম করতে করতে কখনো মনে হচ্ছে হাত পা সব পেটের ভিতর ঢুকে যাচ্ছে, তবু ত্যাগ নেই। অনুরাজের এলাকায় ত্যাগের ভাবনা নেই, আছে যোগের সিদ্ধি। নামের হ্লাদে অঙ্গে যাচ্ছে পুলকের শিহরণ। নিত্যনাদের মেঘমন্ত্রে ভূমানন্দের ভাবলোকে চলে মনময়ূরের উল্লাসন নৃত্য। নাম করতে করতে নামের আগুন লেগে যায়, যেমন অন্তরে তেমন বাইরেও। গা দিয়ে আগুন বেরোচ্ছে, জ্বলে যাচ্ছে দেহ। জ্বলন্ত আগুনের সহস্র জীব যেন গা চেটে দিচ্ছে অবিরত। কি করা? নদীর মধ্যে বাঁশ পুঁতে নিয়েছে একটা, ডুব দিয়ে বাঁশ ধরে নাম করতে লেগে যায়। দম বন্ধ হয়ে আসে, কিন্তু আনন্দধাম থেকে মনকে তবু নামানো যায় না। আনন্দের উৎপ্লব ভাসিয়ে তোলে দেহকে। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।